আসসালামু আলাইকুম, আমি শাওন। আজকে কথা বলবো মালয়েশিয়ার স্টুডেন্ট লাইফস্টাইল নিয়ে। ওকে, প্রথমে আমার পরিচয়টা দেই। মালয়েশিয়াতে বিগত 3 বছর ধরে পড়াশোনা করতেছি, পাশাপাশি ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি অ্যান্ড ব্র্যান্ড প্রমোশন নিয়ে কাজ করতেছি। আজকে ভিডিওতে আসার মূল কারণ হচ্ছে বিগত কয়েক মাস ধরে এত পরিমাণ মেসেজ কল আসতেছে, বাট একটু ব্যস্ততার কারণে আর কি এটা নিয়ে কথা বলা হয় না। সো আজ আপনাদেরকে এটা নিয়ে সঠিক একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো এই পুরো বিষয়টা আপনাদেরকে 3টা পয়েন্টে বলবো। প্রথম, কেন মালয়েশিয়া আসবেন? ইন্টারন্যাশনাল ডিগ্রির কথা বাদই দিলাম, কারণ সবাই এটা কম বেশি জানে। এখন কথা বলবো টিউশন ফি আর লিভিং কস্ট নিয়ে। বিশ্বের অন্যান্য দেশ যেমন ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, আদার্স ইউরোপ কান্ট্রি থেকে মালয়েশিয়াতে অ্যাফোর্ডেবল টিউশন ফির মাধ্যমে আপনাদের পড়াশোনাটা কিন্তু শেষ করতে পারছেন। ও আরেকটা মজার বিষয় হলো, মালয়েশিয়াতে কিন্তু খুব শর্ট টাইমের ভিতরে কিন্তু আপনারা ভিসা প্রসেসিং করে আসতে পারবেন। দ্বিতীয়, মালয়েশিয়াতে স্টুডেন্ট লাইফস্টাইলে কেমন হয়, আসলে কেমন হয়? ওকে, যদি আমার দিক থেকে যদি বলি, আমি কিন্তু মালয়েশিয়াতে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি নিয়ে কাজ করতেছি। এমনই আপনাদের যদি কোনো নিজস্ব স্কিল থাকে, লাইক আইটি সেক্টর, গ্রাফিক্স, ওয়েব ডেভেলপ, এসইও, এছাড়া হোটেল বা রেস্টুরেন্টের কথা যদি আমি বলি, লাইক কিচেনে আপনার কাজ জানেন, তো হয়তো বা অনেক সহজে কিন্তু আপনারা একটা জব ম্যানেজ করতে পারবেন। ওকে, লাস্ট পয়েন্ট, অপরচুনিটি অ্যান্ড ক্যারিয়ার। এখান থেকে কিন্তু ইজিলি আপনারা গ্র্যাজুয়েশন প্লাস মাস্টার্স কিন্তু কমপ্লিট করতে পারছেন। আর যদি মনে করেন না আমরা এখান থেকে মুভ করব, লাইক অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, আদার্স ইউরোপ কান্ট্রিতে, এখান থেকে কিন্তু খুব সহজে ইজি ওয়েতে কিন্তু আপনারা মুভ করতে পারছেন। আরেকটি ইনফরমেশন, যারা কিনা মালয়েশিয়াতে ব্যাচেলার করার কথা ভাবছেন, পাশাপাশি নিজের খরচ নিজে বহন করতে চাচ্ছেন, তাদের জন্য একটু ডিফিকাল্ট, বাট আপনাদের আমি ডিমোটিভেট করতেছি না, অনেকেই করতেছে, আপনিও পারেন। ওকে, এখনই রিসার্চ করুন মালয়েশিয়া নিয়ে। আর কোনো ধরনের ইনফরমেশন বা কোনো কিছু দরকার হলে আমাকে নক করতে পারেন, আমি যতটুকু পারি আমার জায়গা থেকে হেল্প করব।